আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফুটবল ফ্যাগের একাধিক ভিডিওতে আমরা আর্জেন্টিনা বনাম স্পেনের মধ্যকার একটা কম্পারেটিভ অ্যানালাইসিস করার চেষ্টা করছি এবং এটার পেছনে মূল উদ্দেশ্য একটাই। এই মুহূর্তে কোপা আমেরিকা বলেন কিংবা ইউরো বলেন, দুই অঞ্চলে দুটো ট্রফি জয়ী একেবারে সেরা দুটি দলকে কেন্দ্র করে একটা আলোচনা করে এবং বোঝার চেষ্টা করা ফেভারিট হিসেবে কেন তাদেরকে আসলে এগিয়ে রাখা হচ্ছে এবং এদের দুই দলের মধ্যে আসলে কে কোন জায়গায় এগিয়ে আছে। এটা খুবই আপেক্ষিক একটা আলোচনা, অর্থাৎ এক একজনের চোখে এক এক জিনিস মনে হতে পারে। আমি এখানে আমার ব্যক্তিগত অভিমতগুলো তুলে ধরার চেষ্টা করছি, একই সঙ্গে কমেন্ট বক্সে আপনারা এটার আলোচনা কিংবা সমালোচনা দুইটা সাইডে কিন্তু দেখাতে পারেন। প্রথমত, একেবারে ডিরেক্টলি আর্জেন্টিনা এবং স্পেনের এই দলটার অ্যাটাক কম্পেয়ার করা যায় না, কারণ দুটো দল একেবারে ভিন্ন স্টাইলের ফুটবল খেলে। স্প্যানিশ বর্তমান দল কিছুটা হলো উইং নির্ভর ফুটবল খেলে, কারণ সেখানে লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামসের মতো উইঙ্গাররা আছেন এবং সাম্প্রতিক সময়ে অ্যালেক্স বাইয়েনা কিংবা ফেররান তোরেস যিনি কিনা ইনফর্ম আছেন, প্লেয়ারদের কথাও চিন্তা করতে হবে। অর্থাৎ এখানে স্প্যানিশ এই দলটাতে মিডফিল্ডে প্রাধান্য রেখে দুই উইংয়ে ফোকাস করার একটা দেলাফুয়েন্তে ট্যাকটিক্স সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে, যেটা কিন্তু আনলাইক স্পেন বলা চলে, কারণ একটা লম্বা সময় ধরে স্পেন অতিরিক্ত উইং নির্ভর ফুটবল যে খেলেছে সেটা স্পষ্টভাবে বলা যায় না। এ দলটা আসলে ভিন্ন, স্প্যানিশ এ দলটা দেলাফুয়েন্তের অধীনে দলটা আসলে স্পেশাল। তবে আর্জেন্টিনার দিকে যদি তাকাই, আর্জেন্টিনাকে একটা লম্বা সময় ধরে আমি জানি না কেন আর্জেন্টিন ফুটবল ভক্তরা উইং বেস সিস্টেম কেন নেই সেটা বলে রীতিমতো গলা ফাটিয়েছেন। কোনো কালে আর্জেন্টিনা উইং বেস সিস্টেমে খুব একটা বেশি দক্ষ কোনো একটা দল ছিল না। মূলত একজন নাম্বার 10 কিংবা লিওনেল মেসি টাইপের প্রোফাইল, এমন টাইপের একজন অসাধারণ প্লেমেকারকে রেখে তাকে ফোকাস করে আর্জেন্টিনা সেন্টার ফরওয়ার্ডদেরকে নিয়ে খেলে, ওয়াইড মিডফিল্ডারদেরকে নিয়ে খেলে। হ্যাঁ, আনহেল ডিমারিয়া প্রপার একজন উইঙ্গার ছিলেন, একজন ব্যতিক্রমী সেখানে কিন্তু পার্সোনাল ছিলেন, তবে একজন আনহেল ডিমারিয়া কিন্তু বর্তমান সময়ে নেই। ডিমারিয়া আর্জেন্টিনার ফুটবলে যে জায়গা থেকে আসলেই অবদান রেখেছেন সেটা ডিমারিয়া ছাড়া উইং পজিশনে সাম্প্রতিক বছরগুলোতে আসলে কেউ রাখেননি। তাই আর্জেন্টিনাকে একেবারে প্রপার উইং বেসড একটা দল হিসেবে মানতে আমি স্পষ্টতই নারাজ। এখন তাহলে কম্প্যারিজনটা কিভাবে হবে? কম্প্যারিজনটা একেবারে পজিশন বাই পজিশন না ধরে আমি যদি ওভারঅল অপশনের দিকে তাকাই, যেমন প্রথমে যদি আমি স্পেনের কথা বলি, লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামসের মতো দুজন খুবই দারুণ অ্যাটাকিং মেন্টালিটির উইঙ্গার এবং খুবই স্পিডি বলা চলে উইঙ্গার আছেন এবং তারা যে কোনো দলের রাইট ব্যাক, লেফট ব্যাক কিংবা সেন্টার ব্যাকদের বড় পরীক্ষা নিতে পারেন। এখানে উইংয়ে খেলতে পারেন এমন অপশন আরও আছে, যেমন ফেরান তোরেস আছেন, ইয়েরিমো পিনো আছেন, অ্যালেক্স বাইয়েনার কথা বলেছি। এবার আমরা যদি একেবারে সেন্টার অ্যাটাক মিডফিল্ডের কথা বলি, সেক্ষেত্রে দানি ওলমোর মতো একটা অপশন কিন্তু এখানে আছে। গাভি তার ক্লাবে এমন টাইপের প্রোফাইলে কিন্তু খেলে থাকেন। আমি যদি সেন্টার ফরওয়ার্ড পজিশনের কথা বলি, সেখানে মিকেল ওয়ারজাবাল, আলভারো মোরাতা এমন টাইপের অপশন আছে। তবে মোরাতা, ওয়ারজাবালরা অবশ্যই ট্যালেন্টের সেন্টার ফরওয়ার্ড, তবে সবচেয়ে বেস্ট চয়েস সেন্টার ফরওয়ার্ড কিনা, অর্থাৎ নাম্বার 9 স্পেনের কাছে সবচেয়ে সেরা অপশন আছে কিনা, এগুলো নিয়ে আপনি কিন্তু আসলেই আলোচনা করতে পারেন। একই রকমভাবে সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে অবশ্যই দানি ওলমো টাইপের প্রোফাইল খুবই ভালো একটা চয়েস, তবে সবচেয়ে বেস্ট কি চয়েস সেটা নিয়েও আলোচনা করা যায়। এখানে কিন্তু আর্জেন্টিনা আসে উইং বেস সিস্টেমে পিছিয়ে থাকলেও আর্জেন্টিনার কাছে কিন্তু বেশ কয়েকজন উইংয়ে খেলতে পারেন এমন ফুটবলার আছেন। যদিও আপনি উইংয়ে আর্জেন্টিন ফুটবলাররা যারা খেলেন তাদেরকে ভিন্ন টাইপের উইঙ্গার অবশ্যই বলবেন। অবশ্যই আপনি ডিয়েগো সিমিওনি কিংবা নিকো গঞ্জালেসকে প্রথাগত উইঙ্গার বলবেন না, আলেহান্দ্রো গার্নাচো কিংবা ভবিষ্যতে যদি বেনজা ডমিঙ্গেজের মতো কোনো একটা প্রোফাইল আসে, তারপরও তাদেরকে একেবারে প্রথাগত লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামসের মতো উইঙ্গার হিসেবে কম্পেয়ার হয়তোবা সিস্টেমের কারণে করতে পারবেন না এবং এ জায়গায় এসে বলা যায় উইংয়ে আপনি স্পেনকেই সব মিলে এগিয়ে রাখতে হবে। তবে আপনি যদি ওভারঅল কম্বিনেশনটা দেখেন, এখানে নাম্বার 10 হিসেবে লিওনেল মেসির মতো একেবারে গোট লেভেলের একজন ফুটবলার আছেন, এখানে সেন্টার ফরওয়ার্ড হিসেবে লাউতারো মার্টিনেজ এবং হুলিয়ান আলভারেজের মতো পরীক্ষিত ফুটবলার আছেন, এখানে সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে নিকো পাজের মতো সুপ্রিম ট্যালেন্ট আছে, এখানে ক্লাউদিও অ্যাচেভেডো ভবিষ্যতে যুক্ত হতে পারেন, এখানে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার কিংবা ভবিষ্যতে জোভানি লো সেলসো এমন টাইপের একজন প্রোফাইলকেও কিন্তু অনেকটা অ্যাটাকিং মিডফিল্ডার বা সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে ব্যবহার করা যায়। আমি যদি উইং বা ফাইনাল থার্ডে আরও অপশনের কথা বলি, আপনি প্রত্যেকটা পজিশনে আরও বিকল্প পাবেন। তাই একটা কম্বিনেশন হিসেবে আমার কাছে মনে হয় আর্জেন্টিনার কাছে বেটার ডেপথ আছে, বিশেষ করে সেন্টার ফরওয়ার্ড পজিশনে। এখানে লাউতারো আলভারেজের ইম্প্যাক্টের কারণে আর্জেন্টিনা স্পষ্টত এগিয়ে আছে। তাই অ্যাটাক লাইনে পার্টিকুলার কোনো একটা জায়গায় ইয়ামালদার পজিশনে আপনি হয়তোবা প্লেইং স্টাইলের জন্য স্পেনকে আগিয়ে রাখতে পারেন। তবে সব মিলিয়ে লিওনেল মেসি সমৃদ্ধ পাউলো দিবালা যেখানে একটা ব্যাকআপ অপশন হিসেবে সুযোগ পেতে অনেক সময় হিমশিম খান, সে জায়গা থেকে আর্জেন্টিনার ফাইনাল থার্ডে শক্তিমত্তা যে অনেক ভালো, ডেপথটা যে অনেক বেশি, এটা নিয়ে বিন্দুমাত্র আসলে সন্দেহ থাকার জায়গায় নেই। ধন্যবাদ সবাইকে।